আমার বিয়ে করুক, না হলে আমি এই জায়গায় একটা না অঘটন ঘটায় ফেলাম। বিয়ে আমি কিভাবে করবো? আমার মান সম্মান তো গেছে। আমাদের 1 মাসের সম্পর্ক। যে মেয়ের লগে আমার ইয়া ছিল, 1 সপ্তাহ সম্পর্ক ছিল। দুজনের 1 মাসের প্রেমের সম্পর্ক, আর তাতেই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে বসেছেন মুক্তা নামের এক তরুণী। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এ বাড়ি ছাড়বেন না, আর বিয়ে না হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন এ তরুণী। আর এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সোমবার ঢাকার ধামরাইয়ের কুশরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোবহান হোসেন বুদ্ধু উপজেলার কুশরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মিজানের ছেলে, আর মুক্তা একই গ্রামের মজিবরের মেয়ে। এ বিষয়ে ভুক্তভোগী তরুণী মুক্তা বলেন, 1 মাস হলো বুদ্ধুর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। আমাকে বিয়ে করার কথা বলে সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। এমনকি তার বোনের বাসায় বেড়াতে নিয়ে গেলে সেখানে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক হয়। এরপর দুই পরিবারে পারিবারিকভাবে বিয়ের কথা তুললে তার সঙ্গে বিয়ে না দেওয়ার জন্য ছেলের বাড়ি থেকে যৌতুক চাওয়া হয় বলেও অভিযোগ করেন মুক্তা। তবে এ বিষয়ে অভিযুক্ত সোবহান হোসেন বুদ্ধুর সঙ্গে কথা বললে তিনি এ তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি উল্টো অভিযোগের আঙুল তোলেন ওই তরুণীর দিকে। জানান, পারিবারিকভাবে মুক্তার বাড়িতে আগামী শুক্রবার বিয়ের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও হঠাৎ করে বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হয়ে অনশন করায় বিষয়টি এলাকায় জানাজানি হয়। আর তাতে নিজের সম্মানহানি হওয়ায় প্রেমিকা মুক্তাকে তিনি আর এখন বিয়ে করতে চান না বলে জানান সোবহান। এদিকে প্রেমের বিষয়টি স্বীকার করলেও অন্তরঙ্গতার বিষয়টি এড়িয়ে তিনি বলেন, সেগুলো আমার সম্মানহানি করতে এলাকায় বলে বেড়াচ্ছে। আমার নাম মোহাম্মদ সোবহান হোসেন, বাড়ি ডালিপাড়া। বাবার নাম মোহাম্মদ মিজানুর রহমান। মেয়ে আছে, মেয়ের লগে আমার ইয়া ছিল, 1 সপ্তাহ সম্পর্ক ছিল। পরে ইয়েছে, মানে আমার বাড়ির থেকে লোক পাঠাইছে, সেই বাড়ির থেকে। সে বাড়ির মানুষ বলছে যে শুক্রবার দিন আমার বাসায় আসবে দেখতে। মেয়ে আজকে কেন আসলো আমার বাসায়? মেয়ে অভিযোগ করতেছে তোমাদের বাড়ি থেকে তাদের কাছে কিছু যৌতুক দাবি করেছে, মোটরসাইকেল বা স্বর্ণ গয়না, এরকম। এই বিষয়টা দাবি করলেই কি দিতে হবে? তো এই কারণে নাকি মেয়ে আসতে, এই বাড়িতে চলে আসছে না। সে তো তাদের বাড়িতে তো কথা হয়েছে যে শুক্রবার দিন আমাদের বাসায় আসবে, তারা আসার কথা হয়েছে না। এখন এই মেয়ে এই বাড়িতে আসতে পরে কি এই মেয়ের মা বাবা বা কোনো গার্জেনের সাথে কথা হয়েছে? না, হয় না। এখন তুমি কি চাও? কি চাও? আমার যেটুকু মান সম্মান আছে সেটুকু গেছি আর কি। এখন মেয়ে যে আসছে, মেয়ের কি তুমি বিয়ে করবা নাকি? মানে তোমার মন্তব্যটা কি? বিয়ে আমি কিভাবে করবো? আমার মান সম্মান তো গেছে। আমি কেন তাহলে বিয়ে করবো কেন? আমি মান সম্মান যাইবো দেখে আমি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করতে চাইছি। মেয়ের সাথে কই কে গেছিল ঘুরতে? মহিষী পার্কে। আর এমনি রাস্তা দিয়ে বেড়াইতে। বোনের বাসায়? বোনের বাসায় গেছি, বেড়াইতে গেছি। রাত থাকছে বলে? রাত থাকছি, দূরত্ব বজায়। মেয়ে অভিযোগ করতেছে যে মেয়ের সাথে নাকি শারীরিক সম্পর্ক হয়েছে। আসলে ব্যাপারটা কি? হয় নাই, তা হয় নাই। তা তো বলবোই, মেয়ে তো বলবোই। আমার নাম মুক্তা, বাবার নাম মজিবর। আসছি, বুদ্ধুর সাথে আমার সম্পর্ক, সে আমার বিয়ে করতে চায় না। আর বাড়ি ধামরাই। এখন আমি চাচ্ছি আমার বিয়ে করতে, আর কোনো কথাই না। আমার বিয়ে করুক, না হলে আমি এই জায়গায় একটা না অঘটন ঘটায় ফেলাম। না, এই জায়গায় আমি দাঁড়ায় গলায় দই দিই, বিয়ে যদি এখন না করে। আমাদের 1 মাসের সম্পর্ক। 1 মাসের সম্পর্কের কোনদিন একজন ছেলের বাসায় আসা সম্ভব? এটাই তো আমার বড় ভুল হয়ে গেছে। তো আপনাদের কোনো আরো কোনো সম্পর্ক হয়েছে? হয়েছে। তার বোনের বাড়িতে সে আমার সাথে সারা রাত কাটাইছে। পরে ঘুরতে নিয়ে গেছে মহিষী পার্কে, অনেক জায়গায় ঘুরতে গেছি, তার সাথে খাইছি। তার বোনের বাড়িতে আমরা 2 দিনই ছিলাম পুরোপুরি।